নমস্কার। প্রাইস কালচারাল অ্যান্ড সোশ্যাল ফোরামের উদ্যোগে যে অন্তর্জালের অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠানে আজ আমন্ত্রিত হতে পেরে আমি সত্যিই খুব খুশি। বিপাশাদির ডাকে, আজ এই প্রাইসের ডাকে আমি এসেছি। প্রাইস এমন একটি সংস্থা, যে সংস্থা দীর্ঘদিন ধরে বহরমপুর তথা মুর্শিদাবাদ শহরের বুকে বিভিন্ন সাংস্কৃতিক কাজের সঙ্গে সঙ্গে সমাজ সেবামূলক কাজ করে চলেছে। তার জন্য বিপাশাদির সঙ্গে বহু মানুষের এত সুন্দর একটা সম্পর্ক, এবং বিপাশাদি মানুষ হিসাবেও এত সুন্দর মিষ্টি ভাষী একটি মানুষ, যাকে ভালো না বেশে পারা যায় না। এই করোনাকালীন সময়ে, এই কঠিন জটিল পরিস্থিতির মধ্যেও প্রাইস দীর্ঘদিন ধরে এই অন্তর্জালের অনুষ্ঠান চালিয়ে আসছে, এবং সেখানে প্রত্যেক দিন বহু জ্ঞানী গুণী মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। তাদের অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। আমিও সেই অনুষ্ঠানের একজন অংশীদার আজকে হতে পারলাম, এটা ভাবতেই খুব ভালো লাগছে। সেই জন্য ধন্যবাদ প্রাইসকে, ধন্যবাদ বিপাশাদিকে। আজ যারা আমার সঙ্গে রয়েছে তারা আশা করব সেই সবদি থাকবে। আজকে আমরা যেহেতু বিপাশাদির কথাই স্বজনের সঙ্গে আজকের অনুষ্ঠান, তাই অনুষ্ঠানে অনেক রকম ভ্যারাইটি রয়েছে। ভ্যারাইটি নিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি, বিভিন্ন রকম দিয়ে। আর বিপাশাদিকে আরও একবার ধন্যবাদ জানাই, প্রাইসকে ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর মুহূর্ত আমাদেরকে দেওয়ার জন্য। আমরা প্রথমে আমি অনুষ্ঠান শুরু করব। আজকে আপনারা পোস্টার যেটা সেটা দেখেছিলেন, আমার সঙ্গে রয়েছে আমার মেয়ে অভিচন্দ্রা, একদম ছোট্ট মেয়ে। অভিচন্দ্রার পারফরমেন্স দিয়ে আজকে সন্ধ্যা আমরা শুরু করব। অভিচন্দ্রা নাচ নৃত্য পরিবেশন করবে। আসুন আমরা প্রথমে অভিচন্দ্রার পারফরমেন্স দিয়ে আজকে সন্ধ্যা শুরু করি। অঞ্জলি লাহ মোর সঙ্গীতে, অঞ্জলি লাহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লাহ মোর সঙ্গীতে। তোমার দেবালয়ে কি সুখে কি জানি, দুলে দুলে ওঠে আমার দেহ খানি, আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে, অঞ্জলি লাহ মোর সঙ্গীতে। পুলাকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে তুলিছে টলমল, পুলাকে বিকশিল প্রেমের শতদল, গন্ধে রূপে রসে তুলিছে টলমল, তোমার মুখে চাহি আমার বাণী যত, আমার বাণী যত, তোমার মুখে চাহি আমার বাণী যত, লুটাইয়া পরে ঝরা ফুলের মতো, তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে, অঞ্জলি লাহ মোর সঙ্গীতে, প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম, তোমারে সুন্দর বন্দিতে সঙ্গীতে, অঞ্জলি লাহ মোর। নজরুল গীতি পরিবেশন করলো অভিচন্দ্রা। নজরুল গীতের পরে এবারে একটি রবীন্দ্র নৃত্য
রবীন্দ্রনাথ ছাড়া তো আমাদের জীবন সম্পূর্ণ হয় না। আজ খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। মিলন মালা রাজবাঁধন তো টুটবে, ফাগুন দিনে আজ স্বপন তো ছুটবে। মিলন মালা রাজবাঁধন তো টুটবে, ফাগুন দিনে আজ স্বপন তো ছুটবে। উধাও মনে ছুটবে, উধাও মনেরা, উধাও মনের পাখা মেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। অস্তগিরির ওই শিখর জুড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। অস্তগিরির ওই শিখর জুড়ে, ঝড়ের মেঘের আজ ধ্বজা উড়ে। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মনন বাঁচন। কাল বৈশাখীর হবে যে নাচন, সাথে নাচুক তোর মনন বাঁচন। হাসি কাঁদনা, হাসি কাঁদন পায়ে ঠেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা। খেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা। সুখের বাসা ভেঙে, সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 আয়, খেলা ভাঙার খেলা, আজ খেলা ভাঙার খেলা, খেলা। নমস্কার। এতক্ষণ অভিচন্দ্রার পারফরমেন্স দেখলেন। অভিচন্দ্রার পারফরমেন্সের পরে আমরা সমবেতভাবে কিছু করার চেষ্টা করছি। আজকে সন্ধ্যায় এখন অনেকেই উপস্থিত আছে, প্রত্যেকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা শেষ অবধি আমাদের অনুষ্ঠান দেখবেন। শেষ অবধি আপনারা অনুষ্ঠান দেখবেন। অনেক ভালোবাসার জনেরা আছে, আমি দেখতে পাচ্ছি সামনে মুখগুলো। আমি যেহেতু অভিচন্দ্রার সঙ্গে করছি, তাই জন্য কিছু ছোটদের কবিতা শোনাচ্ছি। প্রথমে আমি শোনাচ্ছি অপূর্ব দত্তের দুটি কবিতা। প্রথম কবিতা মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো। এই যে তুমি অষ্টপ্রহর মনের সুখে লাফাও ঝাপাও, সাত সকালে ক্রিকেট খেলো,
চারটে পাড়া একলা কাঁপাও। এই যে তুমি টমির লেজে ফুলছুরি আর পটকা বাঁধো, যখন তখন হাত পা ছুঁড়ে ভ্যাঁ করে বা ফুঁপিয়ে কাঁদো, এসব কথার অর্থটা কি? কার্যকারণ পাই না খুঁজে। কিন্তু যদি এই যে ছেলে, তো ভাবো দু চোখ বুঝে, এই যে তুমি সারাটা দিন উল্টো পাল্টা ভাবছো কত, এর কোনোটা ঠিক না হলে ভাবো তোমার কি যে হতো। আচ্ছা ধরো কাকু তোমায় বলল এবার জন্মদিনে একখানা ব্যাট, 6টা উইকেট আর 2টো বলই দেবেন কিনে। কিন্তু সেদিন সকাল থেকেই উপুর ঝুপুর বৃষ্টি ধারা, দোকান বাজার কেউ খোলেনি, জল থই থই সারা পাড়া। কিংবা ধরো পুনাই তোমার যে মাসি আর মেশো থাকে, চিঠি লিখলো, ফেলুদার সেট পাঠিয়ে দিচ্ছে পরের ডাকে। সকালবেলায় কাগজ খুলে ফেটে পড়লে ভীষণ রাগে, আজকে থেকেই ধর্মঘটটা শুরু হচ্ছে ডাক বিভাগে। হয়তো তুমি ভেবেই নিলে সামনের পুজোয় কালকা মেলে বাবার সঙ্গে সিমলা যাবে, ট্রেনের রিজার্ভেশন পেলে। কিন্তু হঠাৎ সন্ধেবেলা বাবা বলল মাকে ডেকে, ছুটি যখন পেলাম না আর সিমলা যাব কোথার থেকে। এরকম তো হতেই পারে। ভাবলে এবার পরীক্ষাতে যেভাবেই হোক প্রথম হবে, কষ্ট যা হোক হোক না তাতে। জান লড়ালে কোমর বেঁধে, রাত জাগলে 5টা 6টা, কিন্তু তোমায় ডুবিয়ে দিল জ্যামিতিরও এক্সট্রা কটা। এইসব থেকে একটা কথা পরিষ্কারই যাচ্ছে বোঝা, খুব সোজা নয় ভাবনা এবং ফলের সামঞ্জস্য খোঁজা। হ্যাঁগুলো সব না হয়ে যায় অদৃশ্য এক জাদুর ফাঁদে, মিষ্টি মিষ্টি ইচ্ছেগুলো মনের ভেতর গুমড়ে কাঁদে। বাচ্চাদের অনেক রকম ইচ্ছে থাকে, কিন্তু সব ইচ্ছে সবসময় পূরণ হয় না। এই যেমন এই মুহূর্তে যা প্রাকৃতিক পরিস্থিতি চলছে, তাতে অনেক ইচ্ছেই বিসর্জন দিয়ে ওদেরকে বাড়িতে বসে থাকতে হচ্ছে সব কাজ ফেলে। আর ঠিক সেই মুহূর্তে এই অন্তর্জালের অনুষ্ঠানগুলো একটা অসাধারণ খোরাক যোগাচ্ছে আমাদের মনে। এই খোরাকগুলো না থাকলে বোধহয় সত্যি জীবনটা একদম অর্থহীন হয়ে যেত। এবং এই খোরাকের ব্যবস্থা যারা করে দিচ্ছে, যেমন বিপাশাদির মতো এই মানুষগুলো, তাদেরকে সত্যিই ধন্যবাদ জানাই এরকম সুন্দর সুন্দর প্রত্যেকটা সন্ধ্যা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এবার আবার অভিচন্দ্রাকে ডেকে নিচ্ছি, আমি আর অভিচন্দ্রা দুজনে মিলে যৌথভাবে কিছু শোনানোর চেষ্টা করছি। বের করো। কাক আর কোকিলের যে সম্পর্ক, সেটা তো সবাই জানে। এই কাক কোকিলের সম্পর্ক নিয়ে প্রণব মুখোপাধ্যায়ের একটা খুব সুন্দর লেখা। তার আগে একটু কমেন্টসগুলো পড়ে নিই। নবনীতা দেবপাল বলেছে, তোরি লাভ ইউ। বিদিশা আছিস বহু দূর থেকে, ভালো লাগছে। বিপাশাদি তো থাকবেই, অমিতা দাস রয়েছেন, মোনালিসা ব্যানার্জি চক্রবর্তী, শিপ্রাদেব, ধন্যবাদ। তোমরা সকলেই, সকলকে তুমিই বলছি, সকলে আমার খুব কাছের লোক, সকলে তোমরা থাকো। যেটা বলছিলাম, কাক আর কোকিলের সম্পর্ক তো সকলেই জানে, সেটা নিয়ে প্রণব মুখোপাধ্যায়ের একটা খুব সুন্দর লেখা, সেটা শোনাচ্ছি। আমি কাক, আমার মেয়ে কোকিল। এই তো ভোরে ডিপ পেরেছি 2 দুগুণে 4, কোত্থেকে ফের জুটলো এসে বাড়তি 2টি আর। হিসেব মতে লাভ টিবি না, ক্ষতি তো নেই মোটে, 4-এর ওপর এমনি যদি বাড়তি 2টি জোটে। জুটলো এসে কোন জাদুতে, নাই বা হলো জানা, 4-এর ওপর বাড়তি 2টি মিলবে আমার ছানা। কাকের বাসায় কেমন বেড়ে ডিম কখানা এলাম বেশি তো নয় 2টি, ক্রমে আমার বিনা পরিশ্রমে উঠবে তারা ফুটি। হলে খাবার কাকের ছানার সঙ্গে জুটি, খাবার খাবে দিব্যি খুঁটি। হুলেই বড় সড়ো বাচ্চা 2টি উড়িয়ে নিয়ে কাকের মাকে বগ দেখিয়ে দিব্যি কেটে পড়ো।
তা দিয়ে বেশ ফুটিয়েছি তো আমার ছানাগুলো, খাবার তরে চেঁচিয়ে মরে আচ্ছা বটে নুলো। বাড়তি ডিমের ছানা দুটোর চিল্লানিটাই বেশি, সবার আগে খাবারটুকু ফেলছে করে শেষি। যেই হয়েছি চোখের আড়াল, করতে খাবার চুরি, কোকিল কেন বাসার ধারে করছে ঘোরাঘুরি। আর দেরি নয়, আয়না চলে, মায়ের ছানা মায়ের কোল, কেউ পাবে না টের। ছোট্ট ডানা ঝটপটিয়ে নিম ডালেতে বস না গিয়ে, বয়স হলো ঢের। কাণ্ড কি ছানা দেখি রইল মোটে চার, বাড়তি ডিমের বাচ্চা দুটো কোথায় বগার পার। দোহাই বাপু যেও না চোটে, কাকের ডিমে কোকিল ফোটে, আচ্ছা বটে গেরো। বাচ্চা নিয়ে পড়ছি সরে, এবার থেকে হিসেব করে ডিম কখানা পেরো। ডিম ফুটিয়ে বেজায় ঠকান, ঠকেই গেলাম ছিছি, কোকিল ছানার পিছেই খেটে মোলাম মিছিয়ে মিছি। পক্ষী কোলে বংশ বায়স আমরা চালাক বটে, জানতো কে বা কোকিল এমন বুদ্ধি ধরে ঘটে। শোনালাম কাক কোকিলের সম্পর্ক নিয়ে, একটা জটিল সম্পর্কের নিয়ে একটা সুন্দর ছড়া। এবারে আচ্ছা, এবারে অভিচন্দ্রাকে আমি বলবো, অভিচন্দ্রা একটা কবিতা শোনাবে। কবিতাটা একটু বড়দের কবিতা, কিন্তু ওর ভীষণ ভালো লাগার এটা কবিতা, তাই আমি ওকে রিকোয়েস্ট করবো শোনাও। শঙ্খ ঘোষের একটি কবিতা, বাবু মশাই। সে ছিল একদিন আমাদের যৌবনে কলকাতা, আরে বেঁচেছিলাম বলেই সবার কিনেছিলাম মাথা। আর তাছাড়া ভাই আমরা সবাই জেনেছিলাম হবে নতুন সমাজ চোখের সামনে, বিপ্লবে বিপ্লবে যাবে খোলনলিচা, পাল্টে বিচার করবে নিচু জনে। কিন্তু সেদিন খুব কাছে নয়, জানেন সেটা মনে, মিত্র বাবু মশাই বিষয় আসে বাড়িয়ে যান তাই। মাঝে মধ্যে ভাবেন তাদের নুনাতে পান্তায়, নিত্য ফুরোই যাদের সাদার লাদের শেষতলার নিটুকু, চিরটাকার রাখবে তাদের পায়ের তলার কুকুর। সেটা হয় না বাবা বলেই থাবা বাড়ান যাতে বাবু, কার ভাগে কি কম পড়ে যায় ভাবতে থাকেন বাবু। অমনি দু চোখ বেয়ে অলপ পেয়ে ঝড়ে জলের ধারা, বলেন বাবু হাবিপ্লবের সব মাটি সাহারা। কুমির কাটতে থাকে আয় আমাদের নামা বলে, কিন্তু বাবু আর যাবো না চড়াতে জঙ্গলে। আমরা ঢের বুঝেছি খেদি পেছি নামের ওসব কদর, সামনে পেলেই ধরবে মুখে প্রাণ ভরে তাই কবর। তুমি সে বন্ধু না দেধক ধুনা, জলে হাজার চোখে দেখতে পাবে তাকে, সে কি যেমন তেমন লোকে। তাই সব অমাত্য পাত্র মিত্র এই বিলাপেই খুশি, ছুরিখানায় কেবল সত্য আত্ম সবই ঘুষি। ছিচি হায় বেচারা শুনুন যারা, মস্ত পরিত্রাতা এ কলকাতার মধ্যে আছে আরেকটা কলকাতা। হেঁটে দেখতে শিখুন ঝরছে কিকুন দিনে রাতের মাথায়, আরেকটা কলকাতা সাহেব বাবু মশাই। হ্যাঁ, এটা একটু বড়দের কবিতা, কিন্তু এতবার শুনে শুনে ওর মুখস্থ হয়ে গেছে, সেই জন্য শোনালো। এবারে বিদিশাদির কথা অনুযায়ী আমরা স্বজন এই অনুষ্ঠানে এসেছি। এবারে আরও একটি কবিতা শোনাচ্ছি। কবিতার কবির নাম হচ্ছে প্রমোদ বসু। কবি প্রমোদ বসুর কবিতা কথাবার্তা। Who are you? ইংরেজি জানি না, ভেউ ভেউ ভেউ। Don't cry please. কি যে ছাই বলছেন হিজি বিচ বিচ। My boy, I don't like a fool. আমিও যে চোখে দেখি সর্ষের ফুল। Don't get nervous, listen to me. কি সাহসে আমাকে যে বলছেন তুমি। Yes, I always listen to you. আমাকে বাঁচান দাদা, ভেউ ভেউ ভেউ। My God, oh dear, don't cry please. এইবার বুঝেছি আপনি কি চিজ। Of course, you are hungry enough. দয়া করে ছেড়ে দিন, এই চাই মাপ। How fool you are. I am sorry. সত্যি আমিও চাই, আজ কেটে পড়ি। খুব মজার একটি কবিতা, ইংরাজি এবং বাংলার যে দ্বন্দ্ব সেই নিয়ে কবিতাটা। এবারে আমি ডেকে নেব এমন একজনকে
যে কোনোদিন এরকমভাবে ক্যামেরার সামনে আসেনি, মাইকের সামনে আসেনি, এই যে অন্তর্জাল যে অনুষ্ঠান এগুলোও জানে না, এগুলোর থেকে একদম দূরে বাস করে। কিন্তু যেহেতু এটা স্বজন সাথে অনুষ্ঠান, তাই আমি তাকে ডেকে নিচ্ছি এই অনুষ্ঠানে। আমার মাসি মনীষা দাস দীর্ঘদিন, কতদিন আগে শেষ তানপুরা ধরেছে তার সেটা নিজেরও মনে নেই, ওই আপন মনে গুনগুন করতে করতে গান করে। আমি বললাম এসো না, এই অনুষ্ঠানে আমরা সকলে মিলে একটা অনুষ্ঠান করি। আমি ডাকছি মনীষা দাসকে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। আয় আর একটিবার আয় রে সখা প্রাণীর মাঝে আয়, মোরা সুখের দুঃখের কথা কব প্রাণ জুড়াবে তাই। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। মোরা ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায়, বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায়। হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়, ও সে চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায়। ধন্যবাদ। চিরকালীন চিরনতুন একটা গান। বললাম যে বহুদিন তিনি গানের থেকে দূরে, বহু দূরে। তা আমি বললাম যেহেতু এটা স্বজন সাথে অনুষ্ঠান, পরিবারের সকলের সাথে অনুষ্ঠান, তাই এসো না আমরা সকলে মিলে গানটা করি। দেখি একটু কে কে আছে মোবাইলটা দে। এবারে আমরা আরো একটি শ্রুতি নাটক মতন শোনাবো। শ্রুতি নাটকটির নাম ব্যাং রোগী এবং বদ্যি শেয়াল, রচনা সুবীর চট্টোপাধ্যায়। গ্যাংরে গ্যাংরে গ্যাং ছুচোই দিল ল্যাং, মুচড়ে গেছে ঠ্যাং, বাপরে মারি গেলাম মোড়ে, বাঁচাও বাঁচাও ভাই, বদ্যি বাড়ি হেঁটে যাবার শক্তি আমার নাই। জোরে চকর চকর চল, কি হয়েছে বল, আনছি আমি বদ্যি ডেকে বদ্যি বাটির বাজার থেকে। গ্যাংরে গা পা চালিয়ে যা, বাপরে মারে মরে গেলুম হাই, আজকে আমার প্রাণটা বুঝিয়ে যায়। গ্যাংরে গায় বদ্যি নিয়ে আয়। হুক্কা হুয়া হয়, কিয়া হুয়া, পা ভেঙেছে, আহারে চুপ চুপ, হা কর তো, জিভটা দেখি তোর, দেখি কেমন গলায় আছে চোর, যন্ত্রখানা আনতে পাঠাই, দেখতে হবে বুক। গ্যাংরে গ্যাং ছুচোই দিল ল্যাং, বদ্যি মামা দারুণ জোরে মুচকে গেছে ঠ্যাং। হুক্কা হুয়া হয়, রোগটা সহজ নয়, ইংরাজি নাম দারুণ জটিল, তাই তো আমার ভয়। গ্যাংরে গা আর যে বাঁচি না,
এবার বোধহয় মরেই যাব ঠাকুর ভগবান, 500 গেড়ে মানত করি বাঁচাও আমার প্রাণ। হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া হায়, চিত হয়েছো, পেটটা তোমার কাটতে হবে ভাই, মুন্ডুখানায় ছিদ্র করে ঢালতে হবে পাক, গলায় তোমার বাঁধবো দড়ি, বন্ধ করো ডাক। গেঙুর গ্যাঙুর গাঁ, চিকিৎসে মোর থাক, বদ্যি নাছাই খুনে বেটা, বাঁচতে যদি চাই এক লাফেতে এখান থেকে পুলিশ পাড়া যায়। হুক্কা হুয়া হই, আরে আরে এ কি ব্যাপার, রোগী গেল কই? অপারেশন করব বলে করছি ছুরি ঠিক, এমন সময় রোগী আমার পালালো কোন দিক? ইঁদুর ছুচো কোথায় আছিস, দৌড়ে তোরা আয়, খোড়া পায়ে রোগী আমার ওই পালিয়ে যায়। গ্যাঙুর গ্যাঙুর গা, আবার দিলাম লাভ, আজকে আমার প্রাণটা যেত সারতে গিয়ে ঠ্যাং, দারুণ বাঁচা বেঁচে গেছি, গ্যাঙুর গ্যাঙুর গ্যাং। শোনালাম ব্যাং, রোগী আর বদ্যি শেয়াল। সঙ্গীতা আছো, সঙ্গীতা বন্ধুর পারফরমেন্স দেখে একটু অবাক হয়ে যাচ্ছ। মনীষা ফাটাফাটি গিয়েছি, দাঁড়াও। নিশ্চয়ই একটু পকাই কমেন্টস লিখেছে। একটু কমেন্টস গুলো পড়ি। শিপ্রা দেব মা লিখেছো খুব সুন্দর। এবারে আরো একটি কবিতা, এই কবিতাটাও খুব জনপ্রিয় একটি কবিতা, অপূর্ব দত্তের লেখা একটি কবিতা। আচ্ছা আচ্ছা, প্রথমে দেবব্রত দত্তের লেখা একটি কবিতা অভিচন্দ্রা শোনাচ্ছে। পাড়ার মদন পাশ করেছে ইতিহাসের এমে, চাকরি পাওয়ার চেষ্টা করে চায় না কবু থেমে। মদন পেল গোপন খবর আলিপুরে জুতে, বন মানুষের চাকরি আছে জানতে গেল ছুটে। বন মানুষের মুখোশ পরে থাকতে হবে খাঁচায়, মাইনে পাবে 700 টাকা, খাবার পাবে যা চাই। বেকার মদন অনিচ্ছাতে চাকরিখানা নিল, দর্শকরাও বেজায় খুশি, ভারী মজা পেল। একদিন তো লম্ফ দিয়ে পড়লো পাশের খাঁচায়, পাশেই ছিল নেকড়ে বাঘ, কি আর তাকে বাঁচায়। হালুম করে বাঘ বাবাজি যেই তুলেছে থাবা, বন মানুষ চেঁচায় ভীষণ, মরে গেলুম বাবা। বাঘটা তখন বলল কানে, উঠছ কেন ঘেমে, আমিও ভাই তোমার মতন ইতিহাসের মেয়ে। কবিতা নাম ছিল কর্মখালী। হ্যাঁ, কবি দেবব্রত দত্তের লেখা। এবারে আমরা দুজনে মিলে আরো একটা কবিতা শোনাচ্ছি। এই কবিতাটাও খুব জনপ্রিয় একটি কবিতা, কবিতার নাম আমার কি দোষ। এটাও অপূর্ব দত্তের লেখা একটি কবিতা। ক লিখতে কলম ভাঙিস, খ লিখতে খড়ম, 4 বছর এক ক্লাসে শুনলে মেজাজ গরম। সারা দুপুর করিসটা কি, ঘুম নেই তোর চোখে, এত বকি তবু কি তোর মাথায় কিছু ঢোকে? এই শুনে রাখ, লাস্ট ওয়ার্নিং, সময় দিলাম 6 মাস, এর মধ্যেই শিখতে হবে সন্ধি এবং সমাস। 6 মাস শুনেই আনন্দেতে দুহাত তুলে নাচছ, এরপরে তো ঘুম ছোটাবে কারক বচন বাচ্চ। বাংলা গ্রামার মানেই হলো মাথার ওপর খাড়া, নত্ব সত্য লিঙ্গ পুরুষ বিভক্তি বাগধারা। পুজোর ছুটির 2 মাস যেন নষ্ট না হয় হেলায়, ভুলেও যেন না দেখি ফের মন দিয়েছিস খেলায়। ব্যাপারটা কি ঠাঁই দাঁড়িয়ে দেখছিস কি শুনি, ছুটতে গিয়ে ব্যাকরণটা নিয়ে আয় তো এক্ষুনি। পাচ্ছিস না, দেখ খুঁজে দেখ, এইটুকুন তো বাড়ি, বল দেখি তোর কবের থেকে বইয়ের সঙ্গে আড়ি। মিথ্যে মিথ্যে বকছো আমায়, ভাবছো আমি বোকা, আমার কি দোষ, বই তো কবে কেটেছে ওই পোকা। পড়াশোনায় ফাঁকি দেওয়ার কত রকম উপায়, কত রকম ছলচাতুরি বাচ্চারা বের করে ফেলে, তার একটা প্রকৃষ্ট উদাহরণ এই কবিতাটা। আবারও বলছি, আজকে প্রাইসের ডাকে যে অনুষ্ঠানে এসেছি, বিদিশাদি এর আগেও একবার ডেকেছিল, কিন্তু আমি তখন আসতে পারিনি। এবারে আমি সত্যিই খুব খুশি, এতজন আছে আমার সঙ্গে,
প্রথম থেকে অনেকেই এই অনুষ্ঠান দেখছে, সকলেই আমাদের সঙ্গে শেষ অবধি থাকবে। আরও কিছু ভিন্ন রসের অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করছি। এবারে একটা কবিতা শোনাই, ছোট্ট কবিতা, মেঘে মেঘে রবীন্দ্রনাথ। কবি লুৎফর রহমান লিটন। টুকরো টুকরো মেঘের ভেলা, নীল আকাশে করছে খেলা। মেঘের ভেলা যাচ্ছে ভেসে, দোল দিয়ে যায় বাতাস এসে। মেঘের টুকরো ছড়িয়ে পড়ে, হঠাৎ অন্য রূপ সে ধরে। বিশাল পাহাড় পড়ল নুয়ে, রবীন্দ্রনাথ আছেন শুয়ে। আবার এলো তুমুল হাওয়া, মেঘগুলোকে করল ধাওয়া। মেঘের টুকরো ছড়িয়ে পড়ে, আবার অন্য রূপ সে ধরে। কি ভয়ানক দৈত্য নাচেন, রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। ছুটল বাতাস উল্টো দিকে, শুভ্র আকাশ হঠাৎ ফিকে। মেঘের টুকরো ছড়িয়ে পড়ে, আবার নতুন রূপ সে ধরে। অবাক কাণ্ড, বাড়িয়ে দুহাত বসে আছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ ছোট বড় আমাদের সকলের প্রাণের কবি, মনের কবি। তার কাছে পাহাড়ও নত যেন হয়, তার কাছে পাহাড়ও একটা সময় এসে মাথা ঝোঁকায়। সুপর্ণা আগস্তি আছে, খুব সুন্দর। সুপর্ণা আগস্তি আমার মেয়ের স্কুলের ম্যাম। ধন্যবাদ সুপর্ণা সাথে থাকার জন্য। আজকে এই মুহূর্তেও অনেকে আছে আমাদের সঙ্গে। সকলের কমেন্টস আমি ঠিক সেইভাবে পড়তে পারছি না, কিন্তু সকলকে ধন্যবাদ। বিদিশাদিকে ধন্যবাদ, এবং বিদিশাদির জন্যই আজকে এত সুন্দর একটা সন্ধে আমরা উপহার পেলাম। আমরা কতটা দিতে পারছি জানি না, কিন্তু আমরা পেলাম একটা সুন্দর সন্ধ্যা। ধন্যবাদ প্রাইসকে, ধন্যবাদ প্রাইসের এই বিভিন্ন রকম সোশ্যাল ওয়েলফেয়ারমূলক কাজকর্মগুলোকে। এই কাজটা কিন্তু বিদেশিয়াদি বহু দিন ধরে করে আসছে, বহু রকম সমাজসেবামূলক কাজ। আমি ঠিক সেইভাবে হয়তো সেরকমভাবে বর্ণনা করলে খুব কম বলা হবে, তাই বলছি না। এবং একই সঙ্গে বিদিশাদির আমার একটা জিনিস খুব ভালো লাগে, যে সকলে মিলে একসঙ্গে গান করছে। তারা হয়তো দীর্ঘদিন ধরে গানের চর্চা থেকে দূরে। তারা, আমি যতদূর জানি, প্রত্যেক বৃহস্পতিবার বোধহয় তোমরা বসো, সকলে মিলে গান করে। সেখানে আমার পরিচিত জনেরা বহুজন আছে। আমার খুব ইচ্ছে একদিন ওই গানের ক্লাসে যাওয়ার, এত প্রাণের ছোঁয়া পাবো হয়তো সেই ক্লাসে গেলে। বিদিশাদি, তুমি এরকমভাবে কাজ করে যাও, অনেক সুন্দর সুন্দর কাজ করো। অনেক গুণী মানুষের জনদের তোমার জন্য আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। এবারে আমরা আরও একটি শ্রুতি নাটক করব। শ্রুতি নাটকটা এই লকডাউন পিরিয়ডে কিছু কিছু লেখার হাত আমার আঁকানো হয়েছে, সেই রকম এটা লেখার ফসল। যদিও শ্রুতি নাটকের চিন্তা ভাবনাটা পুরোটাই অভিচন্দ্রার। আসলে আপনারা শুনলেই বুঝতে পারবেন এখনকার দিনের বাচ্চাদের জীবনযাত্রার সঙ্গে আমাদের জীবনযাত্রার কতটা পার্থক্য। ঠিক সেই রকম একটি লেখা নিয়ে, লেখাটির নাম হচ্ছে হোমমেড ভার্সেস ফাস্ট ফুড। বুঝতেই পাচ্ছেন, আমি হোমমেড ফুড ও ফাস্ট ফুড, এইরকম একটা চিন্তাভাবনা নিয়ে আমার লেখা একটি শ্রুতি নাটক। মূল বিষয়বস্তু ভাবনা অভিচন্দ্রা। এসো এসো বাচ্চারা, আমি তোমাদের জন্য কত সুন্দর করে সেজে বসে আছি। কি সুন্দর সুন্দর রঙে সেজেছি, লাল, কমলা, সাদা, সবুজ, হলুদ। দেখলেই তোমাদের মন ভালো হয়ে যাবে। খবরদার বাচ্চারা, ওই সব খাবার রোজ রোজ খেও না কিন্তু। তোমাদের মায়েরা কত যত্নে রান্নাঘরে আমাদের বানিয়ে রেখেছে, খেতে হলে আমাদের খাও। আরে ধুর ধুর, হোমমেড ফুড আবার বাচ্চারা খায় নাকি? ওই তো সব বিচ্ছিরি বিচ্ছিরি একঘেয়েমি খাবার, কোনো কালার নেই, কোনো ডেকোরেশন নেই। ওই তো চিড়ে, মুড়ি, নাড়ু, সুজি, পায়েস। খবরদার বলছি, একদম অবজ্ঞা করবে না আমায়। কি কি জিনিস দিয়ে তুমি তৈরি আমার ভালোই জানা আছে। হ্যাঁ, আমি হলাম মায়ের হাতের, দিদিমা ঠাকুমার হাতের যত্নে বানানো খাবার। যুগ যুগ ধরে তো এই সব খেয়েই সবাই বড় হলো। হ্যাঁ, তুমি হলে আমাদের জগতের নতুন অতিথি।
তোমার কোনো আভিজাত্যই নেই। তোমার আভিজাত্য নিয়ে তুমি ধুয়ে জল খাও। কজন এখন হোমমেড ফুড খাই বলো তো? দেখতে পাও না বিকেল হলেই রাস্তার ধারে আমাকে খাবার জন্য কিরকম ভাবে ভিড় জমে যায়। আজ তোমার বড্ড রমরমা, তাই তোমার এত ভাষণ আমি মুখ বুজে সহ্য করে যাচ্ছি। কিন্তু বুঝবে একদিন, সবাই বুঝবে রোজ রোজ তোমাকে খাবার ফল। আমি একটু বিবর্ণ বটে, এর পক্ষে একমাত্র আমি যে উপকারী সেটা মানুষ একসময় ঠিক বুঝবে। তাছাড়া ঘরে বসে সবাই মিলে স্বাস্থ্যকর খাবার খেতে খেতে আড্ডা মারবে, গল্প করবে, সেটা অনেক সুখকর নয় কি? হ্যাঁ হ্যাঁ, ঘরের কোণে আজকাল মানুষ বসে থাকতে চায় নাকি? এই যে লাল নীল ছাতার তলায় থরে থরে আমাদের সাজানো, বা ওই যে দূরে রেস্টুরেন্টের ঠান্ডা ঠান্ডা ঘরে অল্প আলোর তলায় বসে ছেলেমেয়েগুলো আমাকে মনের আনন্দে খাচ্ছে, সেগুলো তোমার সহ্য হয় না বুঝি? তোমাদের যুগের কথা নয়, ছেড়েই দাও। যখন যেমন ভাই তখন তেমন। কত সব গাল ভরা নাম আমাদের, চিপস, চাউমিন, ফুচকা, আবার তো পিৎজা, হটডগ, এগরোল, চাট, পকোড়া। শোনা যাচ্ছে না। অর্ধেক তো তুমি মুখেই উচ্চারণ করতে পারবে না। তুমি ভাই তোমার নাম নিয়ে সুখে থাকো। ওইসব বিদেশি স্বদেশি মেলানো মেশানোর নামে আমার কাজ নাই। আমি হলাম পাটিসাপটা, ক্ষীরের মোয়া, সুজির হালুয়া, গাজরের পায়েস, মালপোয়া। আহামরি পদে আমিও কি কম যাই? হ্যাঁ, তাছাড়া রোজকার খাবার তো আছে, আলু পোস্ত, মাছের কালিয়া, মুড়িঘণ্ট, শুক্তো, পটলের দোলমা। হ্যাঁ, হেরে যাবে ভাই, লড়তে এসো না, গো হারান হেরে যাবে। শোনো শোনো, ওসব বড় বড় কথা বলে লাভ নাই। আমারও খুব ভালো করে জানা আছে আজকাল কটা বাড়িতে কি কি রান্না হয়। সবাই তো এখন রান্নায় ফাঁকি দিতে শিখে গেছে না? ওইসব পিঠেপুলির গল্প আর আমার কাছে শোনাতে এসো না। কটা বাড়িতে এখন আর ওসব রান্না হয় বলো তো? এখন জন্মদিন বলো, বিয়ের দিন বলো, যে কোনো ভালো দিনেই তো লোকজন কাজ কমানোর জন্য আমাদেরকেই আনন্দ করে খায়। জন্মদিনে পায়েসের বদলে এখন সময় কেক কাটে। দুঃখ পেলাম তোমার কথায় ভাই। এই মুহূর্তে আসলে মানুষগুলো খুব ব্যস্ত, তো সব সময় ছুটছে তো ছুটছেই, তাই সব সময় হয়তো সময় পায় না আমাদের রান্না করবার। কিন্তু ওরাও বোঝে, জানো তো, রোজ রোজ এসব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া কতটা ক্ষতিকর। তুমি তো জানো না যে ওরা ওদের বাচ্চাদের রোজ রোজ বোঝায় যে জাঙ্ক ফুড খাওয়া কতটা ক্ষতিকর। সস্তায় সহজে পাওয়া যে কোনো জিনিসই আসলে ক্ষতিকর। সবসময় এত জ্ঞান দেবার চেষ্টা না করাটাই ভালো বলে আমার মনে হয়। পুজোর সময় লোকে রাস্তায় বেরিয়ে তো আমাদের কাছেই ছুটে ছুটে আসে। এই যে চারিদিকে এত রকমের মেলা বসে, বই মেলা, পুষ্প মেলা, শিল্প মেলা, আবার ধরো কৃষি মেলা। কোনো মেলাতেই তো ঢোকবার চান্সও পাও না। ঘরের কোণে মুখ লুকিয়ে বসে থাকো। বলছো বলো, সব সহ্য করে যাচ্ছি, কিন্তু আমিও হাল ছাড়বার পাত্র নই। আমার কাজ আমি করেই যাব। মানুষকে একটা সময় আমি বুঝিয়েই ছাড়বো যে সব ফাস্ট ফুড, জাঙ্ক ফুড খাওয়া সত্যি কতটা ক্ষতিকারক। এই ফুলের মতো নিষ্পাপ শিশুগুলোর ভবিষ্যৎ আসলে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটা আমি ওদের বুঝিয়েই ছাড়বো। চেষ্টা করে যা দাদা, সফল হবে বলে তো আমার মনে হচ্ছে না। কার সঙ্গে লড়তে এসেছো সেটা আমিও তোমায় বুঝিয়েই ছাড়বো। কি ব্যাপার, আজ ওই পথের ধারে ফাস্ট ফুডের দোকানগুলোতে একটাও লোক নেই কেন? গিন্নিমা আবার অনেকদিন পর রান্নাঘরে আমাদের নিয়ে ব্যস্ত। যাই, চুপি চুপি একটু খোঁজ নিয়ে আসি। কি হে ভায়া, তোমাদের দোকানে আজ লোক নেই কেন? হ্যাঁ, চারিদিক এরকম ফাঁকা ফাঁকা। ও কি গো, তোমার মন খারাপ নাকি? হ্যাঁ, মন খারাপের কি আর দোষ বলো তো? কেন কেন, কি হলো বলো? আর বলো না, এই সামনের পার্কের যে বাচ্চাগুলো বিকেল বেলায় খেলতে আসে, ওরা তো প্রায় যাবার পথে আমাদের দোকানে এসে
পেট পুড়ে খেয়ে বাড়ি ফেরে। ওদের মা বাবারাও তো খায়। হ্যাঁ, আর ওদের জন্যই তো এরকম সেজে গুজে দুপুর থেকে রাত অবধি আমরা বসে থাকি। হ্যাঁ, সে তো জানি, দেখিও তো রোজ রোজ। ওদের জন্যই তো তোমার এত দেমাক। হ্যাঁ, তা তোমার আজকে সমস্যাটা কিসের? শুনলাম ওদের মধ্যে নাকি 3-4টে বাচ্চার খুব পেটে ব্যথা। একজনের বাবার নাকি 5-6বার বমিও হয়ে গেছে। হ্যাঁ? ডাক্তার ওদের বাইরের খাবার খেতে একদম বারণ করে দিয়েছে। তাই জন্য দেখছো না, আজকে আমাদের দিকে কেউ ঘুরেও তাকাচ্ছে না। সত্যি গো ভায়া, খবরটা শুনে আমারও খুব খারাপ লাগছে। যাকে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। যাই, হ্যাঁ, আমার না আজকে আবার একটু তাড়া আছে, বুঝলে? তোমার আবার আজকে কিসের তাড়া? আরে, আজ অনেক দিন পর গিন্নিমা বিকেলের জল খাবার বানাতে রান্নাঘরে ঢুকেছে, বুঝলে? আগামী বেশ কয়েকদিন তোমাদের কপালে অনেক কষ্ট আছে। আমি যাই, গিন্নিমার আদর খেয়ে বাচ্চাগুলোর পেটে সেজে গুজে গিয়ে বসি। টাটা। শোনালাম শ্রুতি নাটক ফাস্ট ফুড বনাম জাঙ্ক ফুড। বলছিলাম যে নাট্য বিষয়বস্তুটা, চিন্তা ভাবনাটা, ধন্যবাদ মোনালিসা ব্যানার্জি চক্রবর্তী, খুব ভালো লাগছে। শিপ্রাদেব, খাওয়ার জিনিসগুলো খেতে খুব ইচ্ছে করছে। আসলে এই ইচ্ছেগুলো খুব বাচ্চাদের ইচ্ছে আর বড়দের ইচ্ছেগুলো মিলিয়ে মিশিয়ে এই শ্রুতি নাটকটা তৈরি হয়েছে। শ্রুতি নাটকে যেটা ভাবনা বলছিলাম সেটা অবশ্যই অভিচন্দ্রের মাথা থেকেই বেরিয়েছে, শুধু লেখার কাজটুকু আমি করেছি। ধন্যবাদ সকলকে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেছি। যদিও আমার নির্ধারিত সময় ছিল 1 ঘন্টা, কিন্তু আমি 1 ঘন্টার প্রিপারেশন নেওয়া হয়নি। আমি একটু আগেই অনুষ্ঠানটা শেষ করছি। আমরা অনুষ্ঠান শেষ করব একটা সমবেত সঙ্গীত দিয়ে। সমবেত সঙ্গীতে আজকে সন্ধ্যা আমরা শেষ করব। সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, এবং বিদিশাদিকে অসংখ্য ধন্যবাদ এরকমভাবে ভালোবাসা দিয়ে আমাকে কাছে ডাকার জন্য। ভবিষ্যতেও এই প্রাইসের সমস্ত কাজকর্মের সঙ্গে আমি নিশ্চয়ই আবার যুক্ত হব, জড়িত থাকতে চাইব। সকল ভালোবাসার প্রাইসের যারা আছেন সদস্য, তারা অনেকেই আমার বহু কাছের, একদম খুব কাছের মানুষজন। এই কাছের মানুষজনদের সঙ্গে আমি ভবিষ্যতেও থাকব, এই কামনা করে আজকে সন্ধ্যা আমি শেষ করছি একটি সমবেত সঙ্গীত দিয়ে। আমি শুরু করছি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে ওরে মাঝি, কোথায় মাঝি, প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গানে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। দিনে দিনে বাড়লো দেনা, ও ভাই করলি না কেউ বেচা কেনা। হাতে নাই রে কড়া কড়ি, দিনে দিনে বাড়লো দেনা। ও ভাই করলি না কেউ বেচা কেনা। হাটে নাই রে কড়া কড়ি, ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। ঘাটে বাধা দিন গেল রে, মুখ দেখাবি কেমন করে। তোরা দে খুলে দে পাল তুলে দে, দে খুলে দে পাল তুলে দে, যা হয় হবে বাঁচি মরি। এবার তোর মরা গা
বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গানে বান এসেছে জয় মা বলে ভাষা তোরি। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন এই কামনা করি। সকলের জন্য আমার অনেক ভালোবাসা দিয়ে আজকে সন্ধ্যা শেষ করছি। ধন্যবাদ।